8টার পরে কিন্তু এসকেলেটর দিয়ে ওঠা যাবে না। শশা খেয়ে ফেলছে তিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন আগে আমরা প্ল্যান করেছিলাম আমরা ডিনার করতে যাব ওয়ারিতে। আর যেহেতু শপিং শেষ করে ডিনারের জন্য গিয়েছি, তাই আমাদের কাছে বেস্ট প্লেস বলে মনে হয়েছিল সিরাজ চুই গোস্ত। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এটা ট্রাই করব। তো চলুন দেখা যাক আমরা সিরাজ চুই গোস্তে কী কী খেলাম আজকে। চলে আসছি আমরা একেবারে ওয়ারির যে স্বপ্নটা আছে সেটার সেকেন্ড ফ্লোরে সিরাজ চুই গোস্তের শপে। যেহেতু আমরা ডিনার করব তাই আমরা চলে গিয়েছিলাম রাত 9টার পরে। আর এই তো সেকেন্ড ফ্লোরে উঠতেই দেখি এসকেলেটরটা অফ, কারণ 8টার পরেই অফ হয়ে যায়, তাই সিঁড়ি বেয়ে বেয়ে আপনাদেরকেও চলে আসতে হবে আমার মতো। চলে আসছি সিরাজ চুই গোস্তে এবং এখানে আমি বসেই সবার প্রথমে যেটা করলাম যে তাদের ওয়েল বিহেভড একজন ভাইয়াকে অর্ডার দিচ্ছিলাম আমি কি কি খাবো। ও আমার সাথে কিন্তু আনাস এবং আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডও ছিল। আমরা তো তাদের মেনু দেখেই ভাবলাম যে একটা একটা করে হলে অন্তত আমরা সবগুলো ফুড আজকে ট্রাই করব। তো আমরা অর্ডার করার পরে চলুন দেখে আসি তাদের অ্যাম্বিয়েন্সটা একটু করে ছোট্ট করে ঘুরে ঘুরে। তো এই তো তাদের পুরো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড ছিল। লাইটনিং তো প্রচুর ছিল। আর একেবারে আমি বলবো যে মানে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে খুব বেশি আড্ডা তো দিতে পারবেন না, কারণ অনেক বেশি রাশ থাকে। এই হচ্ছে তাদের মেনুটা, যেটা এক ঝলক আমি দেখিয়ে দিলাম। আর তাদের ফুডগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসের দিক থেকে। তো এই তো আমরা কিন্তু আরেকটা মজার বিষয় যেটা দেখলাম, যে আমি অনেক ভিডিওতে দেখেছি যে একেবারে ফ্রি কিন্তু আপনারা একটা দেশি ঘি পেয়ে যাবেন যদি সেখানে আপনারা খেতে যান। তো আমিও যে কিন্তু আগেই তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের কি ফ্রি ঘিটা এখনও দেন? তো ওনারা বললো ইয়েস অফকোর্স। তো আমি তো বেশি করে ঘি নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি কিন্তু ঘি দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমরা কিন্তু 2 ধরনের চুই গোস্ত নিয়েছিলাম। আমরা তাদের খাসি মানে মাটনটাও ট্রাই করেছি এবং বিফ মানে গরুর গোস্তেরটাও ট্রাই করেছি। এবং সাথে আমরা নিয়েছিলাম গরুর মাংসের রেজালা, তারপর হচ্ছে তাদের আলু দিয়ে একটা গরুর মাংসের ভুনা, তারপর ছিল তাদের চাটনি আর শসা তো অবশ্যই, যেটা তারা এমনিতেই দেয় ফ্রি। আর আমরা ভর্তার মধ্যে নিয়েছিলাম আলু ভর্তা, আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজের একটা ভর্তা ছিল, সেই ভর্তাটা নিয়েছিলাম। বাট ওই কাঁচকলার ভর্তাটা আমরা স্কিপ করে গিয়েছি। তো এই তো তাদের গ্রেভিটা তো দেখতেই পারতেছেন। আমি তো গ্রেভি দেখেই একেবারে আমি বলছিলাম যে এক্সট্রা করে আমাকে কিছু ঝোল আর রসুনটা মানে এক্সট্রাভাবে যাতে দেয়, তো তারা সেরকম করেই আমাদেরকে এক্সট্রা সার্ভ করলো। আর আমরা খাওয়া দাওয়ার পাশাপাশি তাদের এখান থেকে ডেজার্টও অর্ডার করে ফেলি, কারণ সব কিছু নিয়ে বসতে আমার কাছে খুব ভালো লাগে। মানে যখন আমার টেবিলটা সাজানো থাকে গোছানো থাকে আমার খুব ভালো লাগে। আর দেখেন আপনাদের ভাইয়া তো খাবার আসার সাথেই স্টার্ট করে ফেলে। ওর একেবারে সহ্য ধৈর্য কিছুই নাই। একটা যে ভিডিও করব ভালো করে বা আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করব তার সেরকম কোনো ধৈর্য নাই। সে অলরেডি খাওয়া শুরু করে ওর তো অর্ধেক খাওয়া শেষ হয়ে গিয়েছে। এই তো ঘিটা দেখতেই পাচ্ছেন, একেবারে আমি বললাম না ভরে নিয়েছি আর বেশ মজা করে খেয়েছি। মানে ট্রাস্ট মি, তাদের ঘিটা মানে একেবারে আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। স্মেল ওয়াজ সো গুড। আর এই তো আমি খাবার স্টার্ট করে ফেলেছি কথা বলতে বলতে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তো ভর পেট খেয়ে নিলাম একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে। আমাদের ডিনারটা মনে হয় সেই হয়েছে। আর আপনাদের ভাইয়া তো এমনিও মানে একটু দেশি খাবারের প্রতি ওর আকর্ষণ বেশি, তো ও তো আরও বেশি খুশি হয়ে গিয়েছিল। তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করার পর আমার মনে হলো প্রাইজের সাথে প্রত্যেকটা আইটেম ইজ ওর্থ ইট। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা হয়ে গেলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।